কোরিয়ান ভাষার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ৪ নম্বর অধ্যায়ের ইপিএস টপিক অর্থাৎ ইলকি, হ্যাঁ? ইলকি অর্থাৎ রিডিং পার্টটা আমরা সলভ করার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ করছি এবং যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফ্রিতে কোরিয়ান ভাষা শেখার জন্য। তো চলুন দেরি না করে শুরু করি। তো এখানে ইলকি, ইলকি মানে হচ্ছে রিডিং। তো ইরেস ইবন ১ থেকে ২ থাউম পরবর্তী নেয়ংগুয়া ব্যাখ্যার সাথে খোয়ানগে ইন্নুন খোয়ানগে মানে হচ্ছে সম্পর্ক, ইন্নুন মানে থাকা, খিরিমুল খিরিম মানে হচ্ছে চিত্র, খরুসিপসিও খরুসিপসিও খরুদা মানে বাছাই করা, তাহলে খরুসিপসিও বাছাই করুন। তাহলে এখানে বলছে ১ থেকে ২ নাম্বার ১ থেকে ২ নাম্বার কি বলছে? পরবর্তী ব্যাখ্যার সাথে সম্পর্ক থাকা চিত্রটি বাছাই করতে বলছে। তো এখানে ১ নাম্বারে কি দেওয়া আছে? ইউরিরুল হাগোইসমিদা, তাহলে রান্না করতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইউরিরুল হাগোইসমিদা, সে কি করতেছে? রান্না করতেছে। এখন আমাদের এই যে অপশনগুলো আছে ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, এই ৪ নাম্বার অপশনের ভিতরে কোন অপশনটা আমাদের যায়? এই কথাটার সাথে কোন অপশনটা যায়? দেখেন এই ২ নাম্বার অপশনে কিন্তু রান্না করতেছে, হ্যাঁ? আর এখানে সে কি করতেছে? সিক্সারুল হাগোইসেমনিদা মানে খাবার খাচ্ছে। আর ৩ নাম্বারে সে কি করতেছে? খুংবুরুল হাগো ইসেমনিদা, সে মানে অধ্যয়ন করতেছে বা পড়া পড়তেছে। আর হচ্ছে ৪ নাম্বার অপশনে সে কি করতেছে? সংসরুল হাগো ইসেমনিদা। তো আমাদের ১ নাম্বারের অ্যান্সার হচ্ছে ২। এরপরে ২ নাম্বারে আসি। খংবুরুল হাগো ইসেমনিদা। এখন এই সেন্টেন্সটার সাথে নিচের যে ৪ টা অপশন আছে কোন অপশনটা সঠিক? ১ নাম্বারে ছাঙ্গুল ভোগো ইসেমনিদা, এটা হচ্ছে ছাঙ্গুল ভোদা মানে কেনাকাটা করা, ছাঙ্গুল ভোগো ইসেমনিদা অথবা শপিংউল হাগো ইসেমনিদা। ২ নাম্বার সে খফিরুল মাসিয়য় খফিরুল মাসিগো ইসেমনিদা, সে কি করতেছে? কফি পান করতেছে। ৩ নাম্বারে সে কি? ইল হাগো ইসেমনিদা মানে সে হুইসাওয়ান কোম্পানির কর্মচারী, সে কি করতেছে? ইল হাগো ইসেমনিদা। ৪ নাম্বারে দেখেন সে কি করতেছে? খোংগুরুল হাগো ইসেমনিদা। এই আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ৪ নাম্বার। তাহলে এটার সঙ্গে আমাদের ৪ নাম্বারটা যায়, বাকিগুলো কিন্তু যাচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সার কি? ৪ নাম্বার। এরপরে সামেস সাবন ৩ থেকে ৪ থাউম পরবর্তী চুং, তাহলে পরবর্তীর মধ্যে মিচ্চুল, মিচ্চুল মানে নিচের লাইন, মিথ মানে নিচে, চুল মানে লাইন, তাহলে নিচের লাইন, সিন মানে হচ্ছে আন্ডারলাইন বা দাগ দেওয়া অংশ, ফুবুনি মানে অংশ, মান্নুন সঠিক, মুনজাঙুল বাক্য, খরু সিপসিও বাছাই করুন। তাহলে বলছে নিচের অর্থাৎ পরবর্তী নিচের লাইনে দাগ দেওয়া অংশটির সঠিক মানে বাক্যটি বাছাই করতে বলছে। এখন এখানে ৪ টা অপশনে ৪ টা বাক্য আছে। এখন আমাদের এই ৪ টা বাক্য থেকে সঠিক বাক্যটা বাছাই করতে হবে। ১ নাম্বারে আসি। স্যাগি ইলকয়, স্যাগি ইলগয়। আমরা কিন্তু স্যাগি ইলগয় পড়ি নাই। আমরা বলছি স্যাগুল ইলগয়। এখানে ই না হয়ে উল রুল হবে, ঠিক আছে? উল রুল হবে কারণ অবজেক্ট পার্টিকেল আসবে। স্যাগুল ইলগয়। ২ নাম্বারে মুরুল মাসিয়য়, মুরুল মাসিয়য়। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে মুরুল মাসিয়য়। এখন বাকিগুলো সঠিক কেন নয় আমরা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। ৩ নাম্বারে দেখেন ঝনহুয়া এ হ্যায়ো, তাহলে ঝনহুয়া এ হবে না ঝনহুয়ারুল? ঝনহুয়ারুল হ্যায়ো, এটা হবে। ৪ নাম্বার দেখেন সিনমুন নুন দেওয়া আছে। এখানে যদি সিনমুনুল যদি সিনমুনুল দিত তাহলে সঠিক হতো। সিনমুনুল ইলগয়। তো এখানে কি দিছে? সিনমুন নুন দেওয়া হয়েছে যার কারণে এটা ভুল। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ২ নাম্বার। এরপরে ৪ নাম্বারে আসি। ১ নাম্বার অপশনে দেওয়া আছে উন্দঙুল হায়ো। আমরা জানি হাদা থাকলে হ্যায়ও হয়, তাহলে এখানে হায়ও দেওয়া আছে, তো এটা ভুল। হয়েসায়ে খায়ো,
তো আমরা জানি খায়ের সাথে যদি আয় যোগ হয় তাহলে এই আ থেকে একটা আ হবে, তাহলে খা। তাহলে আয় হলে একটা এর সঙ্গে কি ইয়, তাহলে খায়ও, কিন্তু এখানে খার সাথে আবার সরাসরি আয়ও যুক্ত করছে, তাহলে এই কারণেও এটা কি ভুল। 3 নাম্বার দেখি, খফিরুল মাসিও। আমরা জানি আমরা জানি আ এবং ও না থাকলে হবে অয়। তাহলে এখানে মাসিদা, মাসিদা মানে পান করা, হ্যাঁ, তাহলে দা উঠে গেলে মাসি। তাহলে মাসি এর সাথে যদি অয় যুক্ত হয়, মাসির সাথে যদি অয় যুক্ত হয় তাহলে হবে হ্যাঁ মা শিয়, এভাবে হবে, ঠিক আছে। তাহলে মাসিয় হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দিছে মাসিয়, এটাও ভুল। এখন আমরা 4 নাম্বারটা দেখি, থ্যালিভিজনুল হোয়ায়, থ্যালিভিজনুল হোয়ায়, এটা কিন্তু ঠিক আছে। এখানে উল রুল ব্যবহার করছে, অর্থাৎ অবজেক্ট পার্টিকেল ব্যবহার করেছে, এই জন্য এটা সঠিক, থ্যালিভিজনুল ভয়। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে স্যার। এরপরে নিচের অংশে আসি, থাউম 5 নাম্বার, থাউম পরবর্তী, খুরুল, খুরুল মানে হচ্ছে লেখা, ইলকো পড়ে, নেয়ঙ্গুয়া ব্যাখ্যার সাথে, খাত্থুন, খাত্থুন মানে একই, খসুল বিষয়, খুরুচুপসি বাছাই করুন। অর্থাৎ আমাদের এই একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটা পড়ার পরে এই প্যাসেজের সঙ্গে যে বিষয়টা মিল সেই বিষয়টা আমাদের টিক চিহ্ন দিতে হবে, অর্থাৎ সঠিক অ্যান্সার দিতে হবে, আর বাকি 3টা দেওয়া থাকবে ভুল। তাহলে এখানে একটা সঠিক দেওয়া থাকবে, বাকি 3টা কি ভুল থাকবে। তাহলে তাহলে আমাদের প্রথমে আমাদের এই প্যাসেজটা পড়তে হবে, তাহলে প্যাসেজ পড়ার পরে আমরা অপশনে যাব। আচ্ছা দেখি, হানগুগিন দুরুন, কোরিয়ানরা, থ্যাবুবুন অধিকাংশই, সিবানেস বাড়ির মধ্যে বা বাড়িতে, সিনভারুল, সিনবাল মানে হচ্ছে জুতা, ফতকো পরে, খুলে, স্যাংহল হামিও জীবনযাপন করে, ফাদাগে মেঝেতে আঞ্জাস বসে, সিক্সারুল হাগনা খাবার খায় অথবা, থিবিরুল ফগিদো হামনিদা টিভিও দেখে। আচ্ছা, ইরোহান এমন, তাহলে কি পড়লাম, কোরিয়ান কোরিয়াতে কোরিয়ানরা অধিকাংশই কি করে, বাড়ির ভিতরে জুতা খুলে জীবনযাপন করে এবং কি করে, মেঝেতে বসে ভাত খায় এবং টিভি দেখে। ইরোহান এমন, ছোয়াশিক মেঝেতে বসার, মুনহুয়ানুন সংস্কৃতি, ফাদাগুল ফাদা মেঝেতে, তাতুত থাকে মানে হচ্ছে উষ্ণভাবে, হানুন করার, হানগুগে কোরিয়ার, ছন্থং ঐতিহ্যবাহী, নানবাং মানে হিটিং ফাংসিক পদ্ধতির তেমনে কারণে, সেঙ্গিওনান সৃষ্টি করার, খসুরো বিষয় হিসেবে, হিয়নদেদো বর্তমানেও, যিশক দৈর্ঘ্য ইসম্মিদা মানে অব্যাহত আছে, যিশক দৈর্ঘ্য মানে অব্যাহত, ইসম্মিদা মানে আছে। ফাক্কে সনন বাহিরে, চুরো সাধারণত, সোফা সোফা না মানে অথবা, উইজায়ে চেয়ারে, আঞ্জা বসে, স্যাংহোয়াল হানুন জীবনযাপন করার, ঝলমন ঝলমন মানে হচ্ছে যুবক বা কম বয়সী, সারামদুলদো লোকেরাও, সিবানে সনুন বাড়ির ভিতরে বা বাড়িতে, ঝাজু প্রায়ই, তাতুত্থান উষ্ণ, ফাদাগে মেঝেতে আঞ্জা বসে, থিবিরুল টিভি ভুগোনা দেখে অথবা, সুইগিদো হামনিদা বিশ্রাম করে। তাহলে এখানে কি বলছে, এখান থেকে আসি, এমন এমন মেঝেতে বসার সংস্কৃতি, মেঝেতে তাত মানে উষ্ণ করার কোরিয়ার ঐতিহ্যবাহী হিটিং সিস্টেমের কারণে তৈরি হওয়ার বিষয় বর্তমানেও অব্যাহত আছে। আচ্ছা, বাহিরে সাধারণত সোফা অথবা চেয়ারে বসে জীবনযাপন করার কি যুবকরা অর্থাৎ কম বয়সী ছেলেরাও কি করে, বাড়ির ভিতরে প্রায় উষ্ণ মেঝেতে বসে টিভি দেখে অথবা কি বিশ্রাম করে। তাহলে এখন আমাদের অপশনে যাইতে হবে, 1 নম্বর অপশনে আসি, ছোয়াশিক মেঝেতে বসার মুনহুয়ানুন সংস্কৃতি,
হানগুগে কোরিয়ার ঝনথুং ঐতিহ্যবাহী স্যাংহল জীবনযাপনের ভাংসিক ইমনিদা পদ্ধতি। তাহলে কি বলছে? মেঝেতে বসার সংস্কৃতি কোরিয়ার ঐতিহ্যবাহী জীবনযাপনের পদ্ধতি। ১ নাম্বার গেল। ২ নাম্বারে দেখি কি বলছে? হানগুগিনদুরুন কোরিয়ানরা ছিবানেছ বাড়ির ভিতরে সিনভারুল জুতা সিনগো পরে চ্যাংহল হামনিদা জীবনযাপন করে। আমরা কিন্তু জানি কোরিয়ানরা বাড়ির ভিতরে জুতা খুলে জীবনযাপন করে। আর এখানে ২ নম্বর অপশনে দেওয়া আছে জুতা পরে, এটা হচ্ছে ভুল। তাহলে ২ নাম্বার ভুল। ৩ নাম্বার হানগুগিন দুরুন কোরিয়ানরা ফাদাগে মেঝেতে আনজাস বসে শিক্ষা হাজি আনসামনিদা খাবার খায় না। আমরা একটু আগে প্যাসেজে পড়লাম যে কোরিয়ানরা বাড়িতে মেঝেতে বসে কি করে? খাবার খায় এবং বিশ্রাম করে, টিভিও দেখে। তাহলে এটাও কি ভুল। ৪ নম্বরে ছলমুন ছারামদুরুন যুবক লোকেরা বা কম বয়সী লোকেরা ছোঁয়াশিক মেঝেতে বসার মন হয়ে সংস্কৃতিতে ইকসুক হাজি আনসামনিদা মানে ইকসুক মানে হচ্ছে অভ্যাস, হাজি আনসামনিদা মানে নাই, তাহলে অভ্যাস নাই তাদের। তাহলে কি নাই? যে যুবক যুবক লোকেরা অর্থাৎ কম বয়সী লোকেরা মেঝেতে বসার সংস্কৃতিতে কি অভ্যস্ত নয়। আমরা কি জানি যে অভ্যস্ত নয়? আমরা জানি তারা অভ্যস্ত। তারা কি মেঝেতে বসে খাবারও খায়, টিভিও দেখে, বিশ্রামও করে। তাহলে এটাও ভুল। আমাদের সঠিক অ্যান্সার হলো ১ নাম্বার। তাহলে ১ নাম্বার কি হলো? মেঝেতে বসার সংস্কৃতি কোরিয়ার ঐতিহ্যবাহী জীবনযাপনের পদ্ধতি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর একটা কথা না বললেই নয়, অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।